তিন মাস পর অবশেষে খুলতে চলেছে জঙ্গল। শুরু হবে জঙ্গল সাফারি। আগামী 16 সেপ্টেম্বর থেকে জঙ্গল খুলছে। পুজোর আগে স্বাভাবিকভাবেই খুশির আবহাওয়া তৈরি হলেও জয়ন্তীর পর্যটন ব্যবসায়ীদের মন ভার। এখনও সেভাবে মেলেনি পুজোর বুকিং। জয়ন্তীর পর্যটন কোন দিকে এগোবে তা নিয়েও চিন্তিত পর্যটন ব্যবসায়ীরা। একে তো ট্রেনের টিকিট পায় না, তারপরে আলিপুর থেকে জয়ন্তীতে ঢোকার পথে গাড়ি করে আসতে হয়, তার একটা খরচ। তারপরে প্রতিনিয়ত এই বিপুল পরিমাণ টাকা ফরেস্টের গেটে দিয়ে তাকে এখানে ঢুকতে হয়। তারপরে যে হোমস্টেতেই থাকুক না কেন তার ন্যূনতম একটা খরচ তাকে তো দিতেই হয়, কারণ যে হোমস্টেতে থাকে তার ডুয়ার্সের একমাত্র পর্যটন জায়গা যেখানে গেটে টাকা দিয়ে ঢুকতে হয়। হ্যাঁ, এটাই একমাত্র জায়গা আমাদের জয়ন্তী, যেখানে গেটে পয়সা দিয়ে এখানে পর্যটককে প্রবেশ করতে হয়। তারপরেও সেটা আগে একটা সিস্টেম ছিল যে একটা পর্যটক রাম রহিম বা যেই আসুক, সে তার পক্ষে একটা পসিবল ছিল যে সে একবার পারমিট কেটে জয়ন্তী যে সাইট সিনগুলো আছে, বক্সা ফোর্ট, জয়ন্তী মহাকাল, পুকুরি, কোর সাফারি, চুনিয়া ওয়াচ টাওয়ার, এগুলো ঘুরতে পারতো। এখন সেটা দেখা যাচ্ছে যে এখানে জয়ন্তীতে ঢুকলে, পারমিট কেটে ঢুকলে, সে যদি বক্সা ফোর্ট যেতে যায় তাহলে তাকে আবার বক্সা ফোর্টে পারমিট কাটতে হবে। এই যে একটা ব্যয়বহুল পরিস্থিতি আমাদের জয়ন্তীর ক্ষেত্রে তৈরি হয়েছে, এটা কিন্তু পর্যটকদের কাছে বিরাট একটা অশনি সংকেত আর কি। আর এই সংকেতের আবহে আমরা সংকটে দিন কাটাচ্ছি যে আগামী 16 তারিখে জঙ্গল খুললেও কত সংখ্যক পর্যটক এখানে আসবে, বা আমরা যারা এর উপরে ডিপেন্ডেবল হয়ে আছি আমরা এখান থেকে কি আশা করতে পারি। এখনও আমাদের পুজোর কোনো বুকিং নেই, জানি না কি হবে। 16 তারিখের পরে আশা করছি হয়তো ভালো কিছু আসতে চলেছে আমাদের। কি নাম আপনার? আমার নাম কমল ব্যানার্জি, আমি জয়ন্তীতে থাকি। প্রত্যেক বছরে যেমন 15 জুন বন্ধ হয়ে যায়, তারপরে 16 সেপ্টেম্বর জঙ্গল খোলে। আমরা আশায় আছি 16 সেপ্টেম্বর আবার জঙ্গল খুলবে এবং আগের মতনই যেভাবে ট্যুরিস্ট চলতো বা আসতো সেটা আবার সেরকমভাবে চলবে, আশা করছি আমরা। এটা এখন অবধি তো কোনো রকম কিছু বলেনি, তবে আমরা আশায় আছি 16 তারিখ থেকে আবার স্বাভাবিকভাবে প্রত্যেক বছরে নয় এই বছর জঙ্গল খুলবে এবং আমরাও যেরকম গাইডের কাজ করি সেই কাজটাও করতে পারবো আমরা। সামনেই তো পূজার বুকিং কি পেয়েছেন? আছে, অন্যান্য বছরের তুলনায় এই বছর একটু কমই আছে, পূজার বুকিং কম আছে। অনেকটা কম এই বছর। আরেকটা বিষয়, আপনাদের তো পুনর্বাসনের একটা প্যাকেজ দেওয়া হবে বলেছিল এবং নোটিশও দেওয়া হয়েছিল, তো সেক্ষেত্রে মানে সেটা কবে হতে পারে? এটা তো আমরা কিছু বুঝতে পারছি না, কারণ আমাদের থেকে উইলিং চেয়েছিল, যথারীতি আমরা প্রায় অধিকাংশ লোকে উইলিং দিয়েছি, কিন্তু এর পরবর্তীতে কবে হবে বা কী হবে পুরোপুরি আমরা অন্ধকারে আছি। সে আদৌ হবে কি না সেটাও জানি না, এবং কবে হবে সেটাও জানি না। মাঝখানে কী হয়েছে, যেখানে যেগুলো কাজকর্ম হতো সেগুলো পর্যন্ত বন্ধ হয়ে আছে, কোনো কাজকর্মই হচ্ছে না। এখন উইলিং যখন দিয়েছি আমরা যদি জানতে পারতাম যে মানে এত সালের মধ্যে অথবা অত সালের মধ্যে আমাদের মানে রিলোকেশনটা হয়ে যাবে, তাহলে আমরা নিশ্চিন্ত হতে পারতাম। এখন আমরা বুঝেও পাচ্ছি না যে আদৌ হবে কি না বা হবে। মানে এই মুহূর্তে তাহলে মানে জঙ্গল খুলবে সেই আশাতেই বসে আছে না? এখন তো জঙ্গল খোলার আশাতেই আছি, তবে এই বছর ট্যুরিস্টের সংখ্যা খুবই কম মনে হচ্ছে। কেন, কি কারণটা মনে হচ্ছে? কারণ তো কিছুই বুঝে পাচ্ছি না, হয়তো এমনও হতে পারে বিভিন্ন জায়গা ছড়িয়ে গেছে যে এই জায়গাটা উঠে যাবে, বা এগুলো বন্ধ হয়ে গেছে নাকি, সেই কারণও হতে পারে। মানে ডুয়ার্সের অন্যান্য জায়গাতে ভিড় থাকলেও জয়ন্তীতে তুলনামূলকভাবে কম আছে, কম অন্যান্য বছরের তুলনায় কম আছে। আপনার নাম? আমার নাম আফাল নাইডু। কী করেন? আমি ট্যুরিস্ট গাইডের কাজ করি এবং ছোট্ট একটা হোমস্টেও আছে আমার।